নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ সজনে ডাঁটা রেসিপি। বন্ধুরা, এই রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না। এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর তার জন্য দেখতেই পাচ্ছেন আমি সজনে ডাঁটা নিয়েছি। আর এখনও কিন্তু প্রচুর পরিমাণে বাজারে সজনে ডাঁটা পাওয়া যায়। আর সজনে ডাঁটা কিন্তু খুবই উপকারী। এই সময় সজনে ডাঁটা বা সজনে ফুল পাতা সব কিছুই কিন্তু খাওয়া খুবই উপকার। আর এই ডাঁটাটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এইভাবে খুব সহজেই কিন্তু ডাঁটার যে আঁশগুলো থাকে এইভাবে একটুখানি হাত দিয়ে টানলেই কেটে, ছুরি কিংবা বটি যেটা দিয়ে খুশি কেটে নিতে পারেন। আর এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, তবে খুব ছোট নয়, প্রায় 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি মতন সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এই ডাঁটার যে আঁশগুলো হয় সেগুলোকে এইভাবে ছাড়িয়ে দিতে হয়। আর বন্ধুরা, রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে সজনে ডাঁটার নিরামিষ রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখুন কিভাবে আমি ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে ডাঁটাগুলো কেটে নিতে হবে। আর সিজন চেঞ্জের সময় এই রকম সজনে ডাঁটা রেসিপি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এটা খাওয়া কিন্তু খুবই উপকার। আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এখন এই সজনে ডাঁটা খাওয়া খুবই উপকার। দেখুন এইভাবে সমস্ত ডাঁটাগুলোকে আমি কেটে নেব। আর পেছনের দিকটা কিন্তু কেটে বাদ দিচ্ছি। পেছনের দিকটা দিলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না। দেখুন এইভাবে সমস্ত ডাঁটাগুলোকে আমাদের কেটে নিতে হবে। সমস্ত ডাঁটাগুলো কেটে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো আলু আমি মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি মুগ ডাল। দেখুন বন্ধুরা, 1 কাপ মুগ ডাল আমি নিয়েছি। আপনারা চাইলে মুগ ডালের পরিবর্তে মটর ডাল কিংবা ছোলার ডাল ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু রেসিপিটাও খেতে দারুণ হবে। আর এই মুগ ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো প্রায় 2 ঘন্টার মতন। আমি কিন্তু এটাকে ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে। আপনাদের হাতে সময় থাকলে এর থেকে বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারেন, কিংবা সময় কম থাকলে কম সময়ও ভিজিয়ে রাখলে হবে। তবে বেশি সময় ভিজিয়ে রাখলে ডালটা খুব ভালো মতন ফুলে যাবে। আর সেক্ষেত্রে রেসিপিটা কিন্তু দারুণ খেতে হবে। দেখুন 2 ঘন্টা পরে ফিরে এসেছি। ডালটা দেখুন কেমন ফুলে উঠেছে, খুব ভালো মতন কিন্তু ভিজে গেছে। আর এই ডালটাকে খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার জল বেরোবে সেরকমভাবে ধুয়ে নিতে হবে। দেখুন ডালটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই জলটাকে ছেঁকে ফেলে দেবো। দেখুন বন্ধুরা, এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। ডালটাকে পেস্ট করে নিতে হবে আমাদের। তবে এখন আমি জল দিইনি, কিন্তু এটা অল্প পরিমাণে জল পরে আমি এর মধ্যে দিয়েছিলাম, দিয়ে ভালো মতন একটা পেস্ট রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম মিহি পেস্ট একটা রেডি করে নিতে হবে। আর যেহেতু ডালটা অনেকক্ষণ ভিজানো ছিল, আর এটা কিন্তু খুব সহজেই পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এবারে আমি নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর হাফ চামচ মৌরি। এগুলোকে শুকনো খোলায় আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে ভেজে নিতে হবে। একটা ভাজা মশলা আমাদের রেডি করে নিতে হবে। আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে সুন্দর রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর তেজপাতা আর শুকনো লঙ্কাটা কিন্তু একটু ভাজতে সময় লাগবে, তাই এই মশলাগুলোকে একটু আলাদা করে নেব, নিয়ে আগে তুলে নিচ্ছি। দেখুন এই মশলাগুলোর রং একদম চেঞ্জ হয়ে গেছে, এগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। আর এবারে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এগুলোকেও তুলে নেব। আর একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা শিলে কিংবা মিক্সিতে যাতে হোক এটাকে পেস্ট তৈরি করে নিতে পারেন। আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। আর দেখুন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, খানিকটা আদা বাটা, আর যে ভাজা মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই ভাজা মশলা থেকে হাফ চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তাতে করে এই ডালের বড়াটা যেটা আমি তৈরি করব সেটা কিন্তু খেতে দারুণ টেস্টি হবে বন্ধুরা। আর এই ডালটা যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব বেশি কিন্তু ফেটানোর দরকার নেই, তবে মোটামুটি ফেটিয়ে নিতে হবে, তাতে বড়াটা বেশ ফুলবে
আর বড়াটা খেতেও টেস্টি হবে। চেষ্টা করবেন ডালটা একটু বেশি সময় ধরে ভেজাতে, তাহলে রেসিপিটা ভালো হবে। আর অল্প সময় ভেজালে কিন্তু ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি মটর ডাল বা ছোলা ডালে রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে ফেটাতে হবে। দেখুন ডালটাকে আমি ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ফেটিয়ে নিচ্ছি। ডালটা আমার ফেটানো হয়ে গেছে। এবারে চলে যাব মূল রেসিপিতে। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল খানিকটা। আপনারা চাইলে সরষের তেলেও রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন সাদা তেলের মধ্যে এবার এই বড়াগুলোকে আমি ছেড়ে দেবো, বড়ার আকারে ছেড়ে দেবো। অবশ্যই চেষ্টা করবেন ডালের মধ্যে একটু মশলা দিতে, তাতে এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে বন্ধুরা। দেখুন এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে বাটা বা কাঁচা লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তাতেও বেশ ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব। প্রথম ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে দ্বিতীয় ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত বড়াগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। দেখুন সমস্ত বড়াগুলো কিন্তু এইভাবে আমাদের ভেজে নিতে হবে, লাল লাল করে, ভিতরে যেন কাঁচা না থাকে সেইভাবে লো ফ্লেমে ভালো করে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, দিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে আমাদের কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে আলুগুলোকে একটু সময় নিয়ে লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। আর যেহেতু ডাঁটাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না বন্ধুরা, ডাঁটার আগে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে করে ডাঁটা আর আলু একসঙ্গে ভালো মতন সিদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এবারে এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো আমি সর্ষের তেল 2 টেবিল চামচ। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, যেমন পছন্দ করবেন কম বেশি সেই হিসেবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ভালো করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দিয়েও আমাদের খুব ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে জিরে ফোড়নের পরিবর্তে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন কিংবা কালো জিরেও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে টমেটোটাকে ভেজে নেব। এইভাবে লবণ দিলে টমেটোটা কিন্তু ঘাটা ঘাটা হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আমরা কিছু গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। দেখুন ছোটো চামচের 1 চামচ কিন্তু ভর্তি ভর্তি দিয়েছি। আর অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতার গোড়ার দিকের অংশটা। দেখুন বন্ধুরা গোড়ার দিকের অংশটা দিয়ে আবারও আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। গোড়ার দিকের অংশটা কিন্তু এইভাবে মশলার মধ্যে কষিয়ে নিলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আবারও আমাদের ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। আলুটা আগেও ভেজেছি আর এখনও কষিয়ে নিচ্ছি। এইভাবে ভেজে আর কষিয়ে নিলে রেসিপিটা কিন্তু খুবই ভালো তৈরি হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা, হাফ চামচ মতন, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা বেটে দিতে চাইলে দিতে পারেন। এবারে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এবারে এর মধ্যে দিয়ে দিলাম।
সজনে ডাঁটাগুলো এই রকমই লাস্টের দিকে দেবেন বন্ধুরা, নাহলে সজনে ডাঁটার মধ্যে যে ডাঁটার যে জুসটা থাকে সেটা কিন্তু বেশি রান্না করলে বেরিয়ে যাবে ঝোলের মধ্যে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর সজনে ডাঁটাটা সিদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে, আর তখনই ভিতরে যে সজনে ডাঁটার ছোটো ছোটো দানা বা শাঁস থাকে সেগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর খুব সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তাই ডাঁটাটা এই রকম সময়ে দিয়ে মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নেবেন, তাতে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন লাগবে না। এতেই কিন্তু রেসিপিটা দারুণ লাগবে খেতে। ঠিক যতটুকু প্রয়োজন সেরকমই সিদ্ধ হবে ডাঁটাগুলো। দেখুন এইভাবে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে আমাদের এইভাবে কষিয়ে নিতে হবে ডাঁটাগুলোকে। নিয়ে এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে বন্ধুরা, কারণ যে বড়াগুলো আমি ভেজে রেখেছি সেই বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, তাই একটু হিসেব করে জলটা দিতে হবে। যেমন গ্রেভি পছন্দ করবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন। জলটা আমি দিয়ে দিয়েছি, এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এই রকম যখন ভালো মতন ফুটে উঠবে তখন কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে ডাঁটা আর আলুটা খানিকটা সিদ্ধ হয়, কিন্তু পুরোপুরি যাতে না সিদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে ফিরে আসছি। এই পর্যায়ে কি করব, যে বড়াগুলো আমাদের ভাজা ছিল সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। তাতে কি হবে, বড়াগুলো কিন্তু ভেঙে যাবার বা ঘেটে যাবার সম্ভাবনা থাকবে না। আর একটুখানি সিদ্ধ করে নিয়েই বড়াগুলো দিলে ভালো। দেখুন বন্ধুরা, এবারে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বড়াগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ যে ভাজা মশলা রেডি করেছিলাম, বেটে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা থেকে 2 চামচ মশলা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে। আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাও অবশ্যই দেবেন, যদি থাকে দেবেন হাতের কাছে, না থাকলে দেওয়ার দরকার নেই। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই করে দেবেন। মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। নিরামিষ রেসিপিতে ঘি দিলে কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে। অবশ্যই চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার, আর যারা ঘি পছন্দ করেন না তারা দেবেন না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নেব, যাতে বড়িটার মধ্যে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে যায়। বড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তাই একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন বড়িটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই